এরপর আসলো হরিদাস ঠাকুরের নির্জন প্রসঙ্গ। আহা, নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামপি জন্মূর্তিং সংকীর্তননর্তজম। আমি হরিদাসকে, তার প্রভু চৈতন্য দেবকে নমস্কার করি, যিনি তার ত্যক্ত দেহকে কোলে লইয়া অপূর্ব নৃত্যের অনুষ্ঠান করিয়াছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় দয়াময়, জয়াদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। জয় গান করতে করতে বলছেন, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেও প্রভু নিজ পদদান। নিত্যানন্দ প্রভু আদির জয় গান করে চলেছেন কবিরাজ গোস্বামীপাদ। মহাপ্রভু প্রত্যেক দিন হরিদাস ঠাকুর কি প্রসাদ পাঠিয়ে দেন গোবিন্দের দ্বারা। সিদ্ধ বকলে আছেন, সর্বক্ষণ হরিনাম করে চলেন, তার মুখে হরিনামের মহিমা শ্রবণ করেন। এবার ওই একাদশীটার নাম হলো কি জানো? অনন্ত চতুর্দশীর আগে, অনন্ত চতুর্দশী তিথিতে তিনি দেহ রেখেছিলেন। আর দ্বাদশীতে প্রসাদ নিয়ে গিয়েছিলেন, ত্রয়োদশীতে কথা শুনেছিলেন, চতুর্দশীতে তার জন্ম। তা একাদশী যথারীতি পালন করলেন। মহাপ্রভু আজ্ঞায় দ্বাদশীতে প্রসাদ লইয়া সেখানে গেলেন হরিদাসের কাছে। দেখেন হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে হরিনাম করছেন। বলেন, প্রভু ওঠো, প্রসাদ পাও। তিনি বলেন, আজ প্রসাদ পাবো না। কেন? আমার এখনো সংখ্যা পূর্ণ হয় নাই। কিন্তু প্রসাদ এনেছো, তা তো লঙ্ঘন করা উচিত না। উঠে এক কণা মাত্র নিয়ে ফেরত দিলেন। গোবিন্দ প্রসাদ নিয়ে গেলেন, মহাপ্রভুকে জানালেন। মহাপ্রভু আর দিন আসলেন, সমুদ্র স্নান করে এসেই বলছেন, হরিদাস সুস্থ হও। হরিদাস সঙ্গে সঙ্গে উঠে বর্ণনা করে বললেন, আমার সুস্থ তনু মন, সুস্থ আমার দেহ, কিন্তু আমার মন সুস্থ নয়। কেন? আমি সংখ্যা নাম সম্পূর্ণ করতে পারি না, এই আমার রূপ। বলে, এখন বৃদ্ধ হয়েছ, সিদ্ধ বৃদ্ধ, তুমি অল্প সংখ্যা করো। বলে, প্রভু নিয়ম করেছি, তা ছাড়তে পারবো না। আর একটা কথা, আমার মনে হচ্ছে তুমি এই জগতে আর বেশি দিন থাকবে না। তোমার সেই অন্তর্ধান লীলা এই অধমকে দেখাবে না প্রভু। আমার ইচ্ছা তোমার আগে আমি চলে যাব এই জগৎ থেকে। মহাপ্রভু বললেন, হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার যত কাজ তোমাকে নিয়ে। হরিদাস ঠাকুর বললেন, প্রভু আর মায়া করো না, আমার চিরমনুস্বরূপ অনেক ভক্ত আছে। তোমার একটা পিপিলিকা যদি মরে যায়, তা পৃথিবীর কি ক্ষতি হয়? মহাপ্রভু বললেন, না 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 হরিদাস, তোমার উচিত না আমাকে ছেড়ে যাওয়া। দেখুন ভক্ত বৎসল ভগবান কেমন কথা বলছেন। আর হরিদাস ঠাকুর বলেন, প্রভু মায়া করো না, আমার খুব ইচ্ছা আমি তোমার ওই দুগল চরণ বক্ষস্থলে ধারণ করে তোমার মুখ মাধুরী পান করতে করতে, তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করিতে করিতে আমি দেহ ত্যাগ করব। তোমার আগেই আমার এই কলেবর ত্যাক্ত। মহাপ্রভু বলেন, হরিদাস তুমি যা মাগিবে কৃষ্ণ অবশ্য তাহা পূর্ণ করিবে। এই বলেই তিনি উঠে গেলেন। অনন্ত চতুর্দশীর দিন সার্বভৌম ভট্টাচার্য রামানন্দ রায়
ওদিকে শরৎ দামোদর আদি চলে আসলেন, বক্রেশ্বর পণ্ডিত আসলেন। মহাপ্রভু আজ্ঞায় সেই সিদ্ধ বকুলে মহা সংকীর্তন আরম্ভ হলো। বক্রেশ্বর পণ্ডিত আনন্দে নৃত্য করতে লাগলেন। হরিদাস ঠাকুর আজ প্রথমে মহাপ্রভুকে এবং ভক্তগণের চরণ বন্দনা করিলেন। ধীরে ধীরে তাদের চরণ ধুলি নিয়ে ঘুরে ঘুরে এসে মহাপ্রভুর সামনে বসলেন। মহাপ্রভুর চরণ দুটো বুকে ধারণ করে তার মুখমাধুরী পানে নিজের নয়ন দুটোকে নিযুক্ত করলেন এবং মুখে ধীরে ধীরে কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করিতে করিতেই নামের চৈত প্রাণ কৈলাসোৎক্রম। নমাচার্য হরিদাস ঠাকুর কি জয়। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার ত্যক্ত দেহ নিয়ে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। চারিদিকে হরি কীর্তন নগরে হরিদাস ঠাকুর চৈতন্য নাম কীর্তন করতে করতে দেহ রক্ষা করেছেন। কেউ হয়তো প্রশ্ন করেন যে সারা জীবন যিনি কৃষ্ণ নাম কীর্তন করেছেন, তিনি আজ কৃষ্ণ নাম কীর্তনের সেই দেহ না ছেড়ে কৃষ্ণ চৈতন্য নামে দেহ ছাড়বার ইচ্ছা করেছেন কেন? চৈতন্যের ইচ্ছা চৈতন্য নামে দেহ ত্যাগ করলেও কৃষ্ণ ধামে গতি হয়। কারণ গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যেবা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ, তারাও চৈতন্যের ধামে গতি লাভ করে। চৈতন্য নাম কীর্তনেও কৃষ্ণ নামের ফল প্রাপ্তি হয়। অতএব কৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করে দেহ ত্যাগ করলেন, সিদ্ধি দেখালেন সিদ্ধ পুরুষ। মহাপ্রভু নৃত্য করতে লাগলেন, স্বরূপ তাকে নিবারণ করলেন। অনন্তর মহাপ্রভু ভক্তগণ বিমান যোগে তাকে সমুদ্রে নিয়ে গেলেন। নিজ হাতে বালুকা হরিদাসের স্নান করালেন। করেই মহাপ্রভু বললেন, আজ এই সমুদ্র মহাতীর্থ হইলা। হরিদাস ঠাকুর এতদিন স্নান করেছেন, তখন এই কথা বলেননি। জগন্নাথ বেশি এসেছে তাই তীর্থ। হরিদাস ঠাকুর মহাপ্রভু কতদিন স্নান করেন তার মহাতীর্থ সংজ্ঞা হলো না। আর হরিদাসের ত্যাক্ত দেহকে স্নান করাতেই সংজ্ঞা দিলেন, সমুদ্র আজ মহাতীর্থ হইলাম। আহা, ভক্তগণ তার পাদদোক পান করতে লাগলেন। মহাপ্রভু হরিকীর্তন যোগে বালুকার গর্ত করে হরিদাস ঠাকুরকে স্নান করে জগন্নাথের প্রসাদী বস্ত্র কলার দিয়ে দিলেন এবং তাকে হরি বলতে বলতেই শয়ন করালেন বালুকার গর্তে। হরি বলতে বলতেই তার গায়ে বালুকা দিলেন। ও চারিদিকে হরি কীর্তন, হরিদাস ঠাকুরের কি ভাগ্য, কি সৌভাগ্য! আহা, তাকে সমাধিস্থ করে সমুদ্রে পিণ্ড করে দিলেন। মহাপ্রভু ভক্তদের সহিত জলকেলি স্নান আদি করে সেই পিণ্ড পরিক্রমা করে ছুটে চলে আসলেন আনন্দ বাজারে। আঁচল পেতে বললেন, ওগো আমার হরিদাস দেহ রেখেছে, আমি মহোৎসব করব, তোমরা কিছু প্রসাদ দাও। সব প্রসারী সব বস্তু মহাপ্রভুকে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। স্বরূপ বললেন, প্রভু তুমি ঘরে যাও, আমি আনছি। সকলকে বললেন, তোমরা কিছু কিছু দাও। সেই প্রসাদ দিলেন। 4 বছরা প্রসাদ নিয়ে চলে আসলেন সেই গম্ভীরায়। ভক্তগণ স্নান করে আসলেন। সার্বভৌম সজ্জাদি তারা সকলেই পঙ্ক্তিতে বসে গেলেন। শ্রীমান মহাপ্রভু নিজ হাতেই প্রসাদ পরিবেশন করতে লাগলেন। তার হাতে অল্প আসে না, অনেক অনেক প্রসাদ পরিবেশন করতে লাগলেন। স্বরূপ বললেন, প্রভু তুমি বসো, আমরা পরিবেশন করছি। 4 জন প্রচুর পরিমাণে পরিবেশন করতে লাগলেন। হরিধ্বনি দিয়ে মহাপ্রভুর আজ্ঞায় সকলে হরিধ্বনি করে তারা গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি হরি বল। হরিধ্বনি করতে করতে প্রসাদ সেবা করে উঠলেন।
আচমন করলে মহাপ্রভু তাদের অঙ্গে মালা চন্দন পরিয়ে দিলেন। তারপর তিনি আশীর্বাদ করলেন। হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন, তার মধ্যে যে কইল নর্তন কীর্তন, তার মধ্যে যে কইল প্রসাদ সেবন, তার মধ্যে যে কইল প্রসাদ সেবন, অচিরাইতে হবে সবার কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে হয় ঐছে মহা শক্তি। হরিদাস বিজয় উৎসব, আহা কি অবস্থা! হরিদাস আছিলাম পৃথিবীর চিরমণি, তা বিনা রত্ন সন্না হইল মেদিনী। হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শক্তি তারে নারিল রাখিতে। ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আছিলাম পৃথিবীর চিরমণি, তা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। জয় হরিদাস বলি, জয় জয় নবাস হরিদাস ঠাকুর কি, এত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আপন হরিদাস মহোৎসবের মহত্ব গান করে হর্ষ বিষাদে পূর্ণ হয়ে গেলেন। হরিদাসের বৈকুণ্ঠ সেই গোলক বৃন্দাবন গতিতে হর্ষ, তার সঙ্গের অভাবে তিনি বিষাদ প্রাপ্ত হলেন। কবিরাজ গোস্বামীপাদ তার মহত্ব বর্ণন করেছেন এইভাবে: হরিদাস ছিলেন পরম বিদ্বান, তাতে তিনি চৈতন্যের আগে দেহ ত্যাগ করলেন, চৈতন্যের হাতে সমাধিস্থ হতে চাইলেন। আমার এই নিত্য কলেবার একমাত্র প্রভুর সেবাযোগ্য। আমার মনে হয় যদি চৈতন্যের পরে তিনি দেহ ত্যাগ করতেন, তখন হয়তো নানা প্রকার দ্বিধা সৃষ্টি হতো। আজ হরিদাস ঠাকুরের নির্যান মহোৎসবে বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতগণ বসেছেন, কিছু বলার নেই। 11 দিন হয়নি, সদ্য সৌস মহাপ্রভু দেখালেন। বৈষ্ণবের সদ্য সৌস, এত বড় পরম বৈষ্ণবের কোনদিন অসৌস হতে পারে না। এই জগতে অসৌসের বিচার অন্য প্রকার, ভিন্ন প্রকারের, ভিন্ন বর্ণীদের ভিন্ন প্রকারে হয়ে থাকে। ব্রাহ্মণ 11 দিনে পবিত্র হয়, ক্ষত্রিয় 15 দিনে পবিত্র হয়, বৈশ্য 21 দিনে, শূদ্র 1 মাসে পবিত্র হয়। কিন্তু বৈষ্ণবের সদ্য শৌচ শ্রীমান মহাপ্রভু সেটাই দেখালেন। হরিদাস মহোৎসব করে দিলেন, সঙ্গে সঙ্গে ভক্তগণ আনন্দ করে প্রসাদ প্রাপ্ত হলেন। পরম বিদ্বান মহাপ্রভুর কাছ থেকে এই সৌভাগ্য লাভের জন্য তিনি আগেই জগৎ থেকে চলে গেলেন। এরপরে মহাপ্রভু উন্মাদ দশা উপস্থিত হল। ভক্ত বিনা তিনি যেন আর থাকতে পারেন না। এখানে বলছেন ভক্ত চৈতন্যের ভক্ত বাৎসল্য ইয়াতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ কইল নাসি শিরোমণি।
শেষকালে দিল তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইল আপনি নর্তন, আপনি শ্রীহস্তে তারে কি পাই বালু দিল, আপনি প্রসাদ মাগি মহোৎসব কইল। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান এই সৌভাগ্য লাগি আগে করিল প্রয়াণ। চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু, ভাবছেন কর্ণমন তৃপ্ত করে যারে এক বিন্দু। ভাবছিন্দু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোনোৎসবে চৈতন্য চরিত্র। শ্রীরূপ রঘুনাথ পদে জরয়া চৈতন্য চরিতামৃত কয়ে কৃষ্ণ দাস। ভক্তগণের বৈরাগ্য প্রদান, ধর্ম প্রদান। চৈতন্য দেব, দেব দুর্লভ, বৈকুণ্ঠ দুর্লভ, ভক্তই জগতে প্রকাশ করিয়াছে। আজ হরিদাস ঠাকুর যৎকুল নিরার্থ এটা বোঝাবার জন্য তিনি ব্রহ্মজ্ঞ হয়েও যবন কুলে আবির্ভূত হয়েছেন। হয়ে তিনি মহাপ্রভু ধর্মকে এই জগতে যথাযথভাবে প্রকাশ করেছেন। কলিযুগ ধর্ম নাম সংকীর্তন শ্রীমান মহাপ্রভু তাকেই নামের আচার্য করে দিয়েছেন। হরিদাস ঠাকুরের কি অপূর্ব চরিত্র, যার ভজন প্রভাবে বকুল গাছটা সিদ্ধ হয়ে গেছে, এখনো সকলকে দর্শন স্পর্শন দিয়ে জগৎ জীবকে ধন্য করছেন। শুধু এখানে নয়, হরিদাস ঠাকুর বেনাপোলে যেখানে যে মালতী তলায় ভজন করতেন, সেই মালতী গাছটাও সিদ্ধ হয়ে গেছে। সেখানে বিরাট মহোৎসব হয়। তাহলে কোথায় চৈতন্যের সেই বিচার? আর হরিদাস ঠাকুর কি মহাপ্রভু আপন জ্ঞান করে দিয়েছেন, মহোৎসবে গেলে তাকে ডেকেছেন। আর লোকাপেক্ষা পরিত্যাগ করে অদ্বৈতাচার্য ব্রাহ্মণ সমাজের মধ্যে তাকেই শ্রাদ্ধপাত্র দান করে বলেছেন, তুমি ভোজন করিলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন।